আস্তে আস্তে, ডান পাশে কেবল, আমার ডান পাশ দিয়ে। আপনাদের আজকের কর্মসূচির কি হলো? ছেড়ে দেন। দর্শক, আপনারা দেখছেন যে আজকে কিন্তু সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছে তারা কিন্তু এই শাহবাগ চত্বরে আসার কথা রয়েছিল, কিন্তু আসলে তাদের 3টার সময় আসার কথা থাকলেও কিন্তু আজকে তারা 4:30টার দিকে এখানে আসে। কিন্তু কয়েকজন এসেছে এখানে, 4-5 জন। চট্টগ্রামে সিলেটে যেসব জায়গায় সমাবেশ হয়েছিল সেখানে প্রচুর হামলা হয়েছে, এই কারণে সমাবেশে আসতে হচ্ছে না, আমরা স্থগিত ঘোষণা করছি। তাহলে এই যে আপনাদের বিভিন্ন সংখ্যালঘু ছুটি হবে এবং আমাদের আগামীকাল আসেন, আগামীকাল সকল প্রশ্ন কোন ব্যানার, আপনার কোন ব্যানারে আছেন? ভাই কালকে আপনারা কি করবেন সেটা বলেন মূলত। কালকে আমরা সংবাদ সম্মেলন রাখছি, সেখানে দিদি বলেছে আগে আজকে 3টায় আপনার দাঁড়ানোর কথা ছিল। আজকে 3টায় দাঁড়ানো বললাম, প্রথমে বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছে, আর এই জন্য আমরা এখানে স্থগিত রাখছি এবং বিভিন্ন জায়গায় আসতে সমাবেশে সংকুচিত বোধ করছি। আমাকে কোনো বাধা দিয়ে দেওয়া না, কালকে সমাবেশে তারা সহযোগিতা করছে, আমরা কোনো হামলার শিকার নেই। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে আজকে কিন্তু শাহবাগ চত্বরে কিন্তু কৃষ্ণদাস প্রভু তারা বলে, আসলে তার যে আজকে জামিন নামঞ্জুর হওয়ার কারণে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল বা সমাবেশ এই শাহবাগ চত্বরে করতে চেয়েছিল সংখ্যালঘু যারা রয়েছে সনাতন ধর্ম অবলম্বী, কিন্তু পুলিশ কিন্তু সতর্ক অবস্থান নেয় এবং 4 থেকে 5 জন এখানে আসে, কিন্তু তাদেরকে এখানে তারা দাঁড়ায়নি এবং তারা বলছে চট্টগ্রামে আজকে যেহেতু যে ঘটনা ঘটেছে। আমরা একটু বলি, আমি আসলে পাই নাই। ধ্রুবদা আসেন লাগবে না। এই ভাই বাইরে একটু দেন তো। কেন সেই বিষয়ে আজকে সারা বাংলাদেশে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, আমাদের 8 দফা এবং 8 দফার সাথে সাথে কৃষ্ণ ব্রহ্মচারী যিনি একজন সাধু সন্ন্যাসী মানুষ, তার যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা থেকে তার মুক্তির দাবিতে আমরা আজকে আন্দোলনরত ছিলাম এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সিলেট এবং বিভিন্ন জায়গায় আজকেও আমাদের শিক্ষার্থীর সংখ্যালঘু অধিকার আন্দোলনে বিভিন্ন শিক্ষার্থীদের প্রতিনিধিদের উপর হামলা হয়েছে। গতকালকেও আমরা দেখেছি, গতকালকে শান্তিপূর্ণভাবে যখন মিছিল নিয়ে শাহবাগ দিয়ে যাওয়া হচ্ছিল তখনও কিছু বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশের কিছু বিচ্ছিন্নতাবাদী আমাদের উপরে হামলা করে। তারপর থেকে আপাতত আজকের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। একজন বলেন প্লিজ। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আজকে যে কোনো কারণে হোক আমরা আমাদের সমাবেশটা এখানে আমরা স্থগিত করি। আগামীকাল বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবে জরুর আহমেদ হলে আমাদের প্রেস কনফারেন্স, আপনারা অবশ্যই সেখানে আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়া হবে। ক্যান্সেল করা হলো, আজকে কোনো আজকে চাপ নাই। আমরা যে প্রশ্নের কথা বলছি, ওনারা আমাদেরকে অনুরোধ করছেন, তাই আমরা সমাবেশ সেখানে এসেছি। আপনার নামটা একটু যদি বলতেন। আমি মিঠুন ভট্টাচার্য শুভ, সভাপতি বাংলাদেশ। ধন্যবাদ ভাই, শোনাবেন একটা ভাই। দর্শক, যেমনটি শুনলেন, আসলে এখানে যারা আসার কথা ছিল তারা কিন্তু তাদের যে 3টার সময় প্রোগ্রাম এখানে হওয়ার কথা, কিন্তু তারা কেউ আসেনি। 4-5 জন এখানে এসেছিল সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা এসেছিল, কিন্তু তারা কিন্তু আজকে এই সমাবেশটি স্থগিত করেছে। এটি ছিল সর্বশেষ। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে। পুলিশ কিন্তু আমরা দেখেছি যে সতর্ক অবস্থান নিয়েছিল আজকে এই সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছে তাদের যে আজকে আসার কথা শুনে কিন্তু পুলিশ এবং অন্যান্য যে বাহিনী রয়েছে, যৌথ বাহিনী কিন্তু এখানে আমরা দেখেছি এবং APBN থেকে শুরু করে সকল বাহিনীকে দেখেছি এবং জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এই ছিল দর্শক সর্বশেষ। ধন্যবাদ।
সাহেব